যারা ঝোপে ঝাড়ে লুকায় থাকতো, কোনো মতে বাড়ির চিপায় রাস্তার কোনায় দাঁড়ায় দিন পার করতো, তারা এখন বিরাট বড় বড় কুতুব হয়ে গেছে। নিজের নাম শুদ্ধ করে লিখতে জানে না, তারা এখন বড় বড় আওয়াজ দেয়। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মামলা বাণিজ্য চলবে না। আমার নির্বাচনী কিছু পরিকল্পনা আছে। আপনাদের সকলের ভোটে, দোয়ায়, সহযোগিতায় আল্লাহ যদি আমাকে আগামী 12 তারিখ হাঁসমার্কায় নির্বাচিত করে, তাহলে সরাইল এবং আশুগঞ্জকে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। 2 হচ্ছে, আমাদের আশুগঞ্জে বন্দর আছে, সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, গ্যাস আছে, অথচ সরাইল আশুগঞ্জ সবসময় অবহেলিত। আমরা সবসময় দেখি জোটের প্রার্থী দেয়া হয়, এমন প্রার্থী দেয়া হয় যে সদনের এমপিকে আব্বা ডেকে কাজ চালায়। ঠিক কি ঠিক না? আমরা কোনো সদরের চামচাকে এমপি হিসেবে মানব না। যেই লোক সরাইল আশুগঞ্জের ইলেকশন করতে চায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই লুঙ্গি পরে দৌড় দেয় সদরের এমপি ক্যান্ডিডেটের বাসায়, এই রকম গোলাম আমরা এমপি হিসেবে নেব না। আমি আল্লাহর রহমতে আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মামলা বাণিজ্য চলবে না, ভিন্ন দলের মানুষকে ভয় ভীতি দেখায় টাকা আদায় চলবে না, বালু ব্যবসা, মাটি কাটা চলবে না, নদী দখল চলবে না, কোন রকম অপকর্ম, অন্যায়, অবৈধ টাকা আমি আমার এলাকায় চলতে দিব না। গত 18 মাসে আপনারা অনেকের চেহারার পরিবর্তন দেখেছেন। যারা ঝোপে ঝাড়ে লুকায় থাকতো, কোনো মতে বাড়ির চিপায় রাস্তার কোনায় দাঁড়ায় দিন পার করতো, তারা এখন বিরাট বড় বড় কুতুব হয়ে গেছে। নিজের নাম শুদ্ধ করে লিখতে জানে না, তারা এখন বড় বড় আওয়াজ দেয়। নিজেদের নেতা নির্বাচনের সময় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সেই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার সততা, তার বিশ্বস্ততা, তার সাহস এবং নেতাকর্মীদের প্রতি তার দায়বদ্ধতা, এই সব কিছু দেখে আপনারা ভোটটা দেবেন দয়া করে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 50-55 বছর লম্বা সময় গোলামির রাজনীতি চলেছে। নতুন প্রজন্ম কোনো গোলামির রাজনীতি পছন্দ করে না। নতুন প্রজন্ম সাহসিকতার সঙ্গে দাঁড়াইতে পছন্দ করে, এবং সেই কারণেই গত 5ই আগস্ট 2024 নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। এই বাংলাদেশ হবে সততা, ন্যায্যতা, শিক্ষা এবং আইনের প্রতি ন্যায় বিচার, আইনের শাসনের একটা বাংলাদেশ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ ভয় ভীতি দেখায়, তাদেরকে শক্তভাবে বলবেন, এখনো কিন্তু কোনো দল ক্ষমতায় আসে নাই। আদৌ কোনো দল ক্ষমতায় আসবে কিনা, কোন দল আসবে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আওয়াজটা যেন নিচে রাখে। এই সরকার নির্দলীয়, নিরপেক্ষ সরকার। এই সরকারের একটাই লক্ষ্য, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া, এবং সেই কারণেই পুলিশ প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের মর্যাদার প্রতীক, সেনাবাহিনী, তারা কিন্তু
নিরলসভাবে কাজ করছে এবং বিশেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। ওনাদের মাঠে থাকবার কারণে সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সাহসী হতে পারছে। সুতরাং নির্বাচনে কোন রকম কারচুপি সহ্য করা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাতে ফল গণনা না হওয়া পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হবে, তারপরে কেন্দ্র ছাড়বেন, তার আগে কেউ কেন্দ্র থেকে সরবেন না।